মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো বাড়িতে কত আনন্দ শুরু হয়ে গেছে। নিজেরাই যেমন আজকে তোমার জন্য এই ব্রেডটা নিয়ে এসেছে। দেখো এই ব্রেড খেয়েছো, এত মোটা স্লাইস। ওই এক একটা এটা? হ্যাঁ, এক একটা এটা স্লাইস। তো আমি এখানে জামানের ব্রেকফাস্টে দিয়ে দিলাম ব্রেড বাটার, তার সাথে ডিম সেদ্ধ। তুমি কি জুস টুস খাবে? না, কিছু খাবো না। তো এটাই খাবে। আর আমার কেন জানি না আছে খুব পান্তা খেতে ইচ্ছে করছে। পান্তা খাও তুমি? মা বললো একটুখানি ভাত আছে, তুই কি খাবি না কিছু করে দেবো। তো আইলামকে তুমি দাঁড়াও, আমি পান্তাও খেতে ইচ্ছে করছে, যদি মনে হয় তাহলে একটু পান্তা খাবো। তো চলো ব্রেকফাস্টটা করে আজকে দিনটাকে স্টার্ট করি। আজকে মানে অনেক দিন ধরে ইচ্ছে ছোট মাছ খাবো ছোট মাছ খাবো। তো বাবা আজকে বাজার থেকে ছোট মাছ এনেছে, যেইগুলো বাবার সাথে পাই না আমরা। আমি চেষ্টা করি এখানটাতে এসে ওই টাইপের জিনিসগুলো বাবাকে বলার, যে যদি এগুলো পাও। এগুলো তো মানে হয় না যে ভালো লাগে, আমার খেতে খুব ভালো লাগে। আগে আমি একটা টাইম এইসবগুলো খেতামই না, বাট এখন কেন জানি না খুব ভালো লাগে খেতে। তোমাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্ট করি, আজকে অনেকগুলো কাজ আছে, ব্যাক টু ব্যাক কাজগুলো সারবো। তাড়াতাড়ি করে দিনটাকে স্টার্ট করি। ইনায়া না একটুখানি পাওয়ার ন্যাপ নিচ্ছে। তোমাদেরকে যেটা বললাম, আজকে ইনায়া এমনিও সকাল সকালই উঠেছে ঘুম থেকে, এতক্ষণ এখানটাতে পুরো হামাগুড়ি দিল, খেলাধুলো করে একটুখানি ন্যাপ নিচ্ছে, তারপরে স্নান করাবো। আর তোমাদেরকে যেটা বললাম না, বাবা ছোট মাছ নিয়ে এসছে। মা হাত ঘুষে দিয়েছো তো? বেগুন দিয়েছো নাকি গো? এটা কি তাহলে? ধনে পাতা? ধনে পাতা ছিল, আমার নেই মনে হয়। সরু সরু করে আলু কেটে, পেঁয়াজ কেটে, ছোট মাছের টমেটো ধনে পাতা দিয়ে চচ্চড়ি হচ্ছে। এটা আমার ভীষণ প্রিয়। ঘড়িতে 12টা মতো বাজে। কয়েকদিন আগেই মানে এত বাজে ওয়েদার ছিল এখানে, এত গরম ছিল মার সাথে ফোন করে বলতো ভীষণ গরম ভীষণ গরম। বাট আমরা আসার সাথে সাথে বৃষ্টি খুব হচ্ছে না, তবে ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে আছে, দারুণ হয়ে আছে, দারুণ। ও এই লেবুগুলো কি হচ্ছে? এই গাছে লেবু হয়েছে কি এই বছর? খেলা? খাইনি, এখন হচ্ছে। আগের ফুলগুলো সব ঝরে গেছে, এখন যেটাই ফুল হচ্ছে ওটাই ফল হচ্ছে। ও এই যে এখানে একটা আছে, অনেক অনেক এইদিকে 20-25টা হয়ে যাবে। ও বিয়ে বাড়ির লেবু তো এখান দিয়ে হয়ে যাবে, আর লেবু কিনতে হবে না। বিয়ে বাড়িতে যে স্যালাড হবে তার লেবু তো এখান থেকেই হয়ে যাবে, কারণ সেই সময় আস্তে আস্তে আরো বেশি হবে। বলো, এই প্রচুর ফুলে হয়েছে। এই যে এই দিকটাতেও হয়েছে, এখানটাতেও। এই বছর কি খেয়েছো একটাও? একটাও খাইনি। এই যে ফুল হয়ে আছে এইগুলো, যেটাই ফুল দিচ্ছে ওটাই হচ্ছে। ও মা, ভেতরে ভেতরে আরো আছে, তুমি দেখেছো? এই যে তলাটাতে 3-4টে হয়ে আছে, এই দিকে হয়ে আছে, পুরো ঝাঁকড়া হয়ে যায়। মা এই গাছটাই কি সে খালু দিয়েছিল না? এটা পরেরটা? এটা পরেরটা। এই যে গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়ে আছে আর এত লেবু হয়ে আছে। মানে লেবু হোক আর না হোক, গাছটা দেখেই কিন্তু মনে একটা অন্যরকমের শান্তি লাগছে। আর ভাবো লেবু হবে, ফ্রেশ লেবু, এখান থেকে নাও আর বসে খাও। সামনে তো শীতকাল আসছে, আর শীতকালে আমাদের এইখানটাতেই খাওয়া দাওয়া হয় রোদে বসেই। শীতকালে এই লেবুগুলো একদম পরিপক্ক হবে। মায়ের বাগানে তো শীতকালে অনেক করে টুকটে টুকটে গাছ ছিল, এখন অতটা নেই, কিন্তু লেবু আছে সব। মানে আয়ুর্বেদিক জিনিস আছে, তুলসী পাতা আর এখানে পুদিনা পাতা হয়েছে। পুদিনা পাতার একদিন চাটনি করবো, কি সুন্দর হয়ে আছে পুদিনা পাতাটা। আর বাড়ার সাথে পুদিনা পাতা কিনতে হয়, চাটনি করে খাওয়াবো তোমাকে পুদিনা পাতা। আর তুলসী পাতা আমাদের বাড়িতে সারা সব সময় থাকে। তুলসী গাছ, এই তুলসী গাছ এখানে হয়েছে, ওইখানটাতে হয়েছে, বেসিনের ওইখানটাতে হয়েছে, তুলসী গাছ চারিদিকে ভরে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান ধান হয়ে গেছে। আমি ইনায়ের জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা বারাসাত থেকে, যদিও বা এই অ্যাড্রেসেই করেছিলাম। তো সেই পার্সেলটা এসছে, সেটা রিসিভ করবো। খিদেও পেয়েছে। ইনায়া খেয়ে দিয়ে একদম ভাত ঘুম দিচ্ছে সুন্দর। কি কি অর্ডার করেছে এত বড় বক্স? ডাইপার আর ওয়াইপস, যেটা হয় প্রতি মাসের মাসকাবাড়ি বাজারের মধ্যে। মানে এখন কি বলে, মাসকাবাড়ি সবজি গ্রসারিও করতে হচ্ছে, আর ইনায়ারও এইসব করতে হচ্ছে। তাই ইনায়ার ডাইপার চলে এসছে, দুটো নেওয়া হয়েছিল। আমি মানে দুটো প্যাকই আসবে এরকমই, 56 করে এক একটা প্যাকে, এটাতে আর এটাতে একটা প্যাকেট। এবার মানে সেই হওয়া থেকে প্রত্যেকবার একটা বার হয়, আর সাইজ বাড়ে। এবারও বেড়ে গেছে। হ্যাঁ, আর এমনি আমি ওর থেকে যখনই যেটা লাগে তার থেকে এক সাইজ বড় হয়ে যায়, তো ওর সুবিধা হয়। সবসময় বড় সাইজটাই অর্ডার করি, সুবিধা হবে, তাই জন্য বড় সাইজের জন্য দামটাও এটা বেশি পড়েছে বলা। এবার যত বড় হবে এক্সেল, ডাবল এক্সেল, এবার দামটাও বাড়বে। খিদে পেয়ে গেছে, আমি বসে পড়েছি খেতে। আর জামানেরটা ওখানে বেড়ে দিয়েছি, ও খাবে। আজকে মেনু হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা,
শাক ভাজা, ছোট মাছের চচ্চড়ি, এখানে একটা হচ্ছে গিয়ে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আজকের দিনটাই হচ্ছে পার্সেল রিসিভ করার দিন। বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভাবলাম ওই বাড়ি যাবো একটু, তো আর হবে না মনে হচ্ছে। এই যে হিনায়ের আমি বললাম, আমি তখন ডাইপার ওর ওয়াইফ দুটোই অর্ডার করেছিলাম, তখন শুধু ডাইপারটা রিসিভ করলাম, এখন এসছে ওয়াইফসটা। যাওয়া যাবে কিন্তু, বৃষ্টি কমে গেছে, যাবে এখন? দেখো চলো মাকে বলে দেখো চলো। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের মধ্যে পোকা ইনু সোনা বোকা। এটা বানানো চলে এসো। এই যে দেখি ওয়াইফসটা অর্ডার করেছিলাম, মা বলছে এত কান্নাকাটি করতে পারে না। কে কে কান্নাকাটি করে রে? কে করে মা? ওই সাইডে বসাও না একটু। ধরো তোমাকে, ধরো তো। তাই না? ও আই বচ বচ। কিভাবে করেছিলে? আরে কেন বলো তো, আমি ছোটই করেছিলাম। ওই কোথাও একটু জার্নি করি তো, তখন ওই বড় প্যাকেটটা নিতে খুব অসুবিধা হয়। থাক, এখন তো বড় হয়ে গেছে, এখন তো বেশি ওর ওয়াইপস লাগে না, পটি পরিষ্কার করতে লাগে না, পটি তো ধোয়। চুল আসলে নাও, দিও না, এই ওপরে এটা ফট করে তুলে দেবে। এ খুব দুষ্টু। রেখে দা, এইগুলো এখানে রেখে যাবো, এইগুলো আর নিয়ে যাবো না, এতগুলো এগুলো থাকবে এখানে। কেন? আবার তো কিছুদিন পরে আসবো, দেখো ওইগুলোই নেবে ও। চলো আজকে তাহলে কি যাবো না ওই বাড়ি? যাস না, রাস্তা খুব কাদা। তাহলে আজকে চলো তত্ত্বের ট্রে গুলো কিনে নি। চলো, বাইরে যা বৃষ্টি হচ্ছে। রেখে যাবো। গুড ইভিনিং এভরিওয়ান। বৃষ্টির জন্য আজকে কোথাও বেরোতেই পারলাম না, এত বৃষ্টি হচ্ছে, তাই সন্ধ্যেবেলা সুন্দর কফি আর এসছে আরেকটা স্পেশাল মানুষ। মা তুমি খাবা? তুমি খাবা? বাবা খাবে। অনু রে, অনু কারোর কাছে যাচ্ছে না। অনু নানু কি বলছে মাম্মা? হ্যাঁ বিস্কুট খাবে। চপ টপ তো আনতে পারতেন। চপ নাই তো এখানে, বিক্রি হচ্ছে না তো। হচ্ছে না? বৃষ্টির দিন আজকে কোথাও কিছু নেই তো। মানে এসব বলছি বলে মাইন্ড করো না স্যার, আমাদেরকে খাওয়াবে, আমরা তো এখন আর না, খাওয়াবো এখানে না। হলে তো নিয়ে আসতাম, কিন্তু নাই এখানে এই পাড়া। আজকে আমি ইনুকে দেখতে এসেছি, আচ্ছা, মানে আজকে শুধু ইনুর উদ্দেশ্যে এসেছেন? ইনুর উদ্দেশ্যে এসেছি, কিন্তু ইনু তো যাচ্ছে না। কিন্তু ইনু আসছে না, অনেকদিন পরে এসেছে, তাই নানুকে চিনতে পারছে না, নানিকে চিনতে পারছে না। আসো নানু, নানু আসো, আসো আসো আসো। এই যে দীর্ঘদিন হয়ে গেল, ইনিও ভুলে গেছে আর কি, যে এটা কোন জায়গা, কোথায় এসেছি। আপনাকে তো যেতে হয়, গেলে তবে তো মনে থাকবে ইনুর। যাইবার তো টাইম পাচ্ছি না। বলে না যে যেতে তো হয়, তবে তো আমি চিনতে পারবো। এইভাবে আসো। হঠাৎ করে দেখলে আমি ইনু, চিনতে পারি? তোমার চুলটি কত সুন্দর। ইনু, গাড়ি ঠেলা তোমার গাড়ি মতো দিব, আরেকটা আছে, ঠেলা গাড়ি দিব। মিমি আছে, মিমি। স্যারের ওই মেয়ের জন্য যে গাড়িটা করেছে, ওটা কিন্তু হাঁটতে শেখার খুব একটা। কাঠের গাড়ি? আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি তো জানি না, আমি কোনোদিনই দেখিনি। আমরা তো ছোটতে ওটাতেই মানুষ হয়েছি, বাচ্চাদের এদিকে ওদিকে ঠেলা খেলা গাড়ি গাড়ি, দিবেই খেলা বাচ্চাদের। গাড়ি। কিন্তু ওটা আমাদের দিকে আমি কখনোই দেখিনি। আমার তো ওই চালিয়ে মানুষ হয়েছি। প্রথম যখন এই শুরু হাত করে ডাইনিংটাতে, বাহ, তুমি দেখো নি? না আমি দেখিনি, সত্যি দেখিনি। আমি প্রথম দেখলাম এটা। দেখো বাচ্চাদের, এটা সম্পূর্ণ কাঠের তৈরি। হ্যাঁ, কাঠের চাকা, সব কাঠে কাঠে। আরে কাঠের স্যার নিয়ে আসবে তো, নিয়ে যাবো ওকে, তাহলে একটু হাঁটবে। হ্যাঁ কালকে আসো, কালকে আমরা জিনিসপত্র এই করবো, একটু দেখবে, মেজারমেন্ট করে দেবে, না বাড়িতে জিনিসগুলো উঠাবো। আপনি কবে খাওয়াবেন সেটা বল। খাসি খাবো। খাসি তো খাওয়াবো, খাসি বুধবারই খাওয়াবো আমি তোমাকে, ঠিক আছে? ঠিক আছে। তোমাদের জন্য স্পেশাল বুধবার নিমন্ত্রণ ফ্রাইড থাকলো। রাইস আর খাসির মাংস। হ্যাঁ বুধবার নিমন্ত্রণ থাকলো, তুলসী একটা আমার ওখানে চলে আসবে, তাব্বু আমি থাকবো। কেন কেন আসছো? আপনি ওদের বাড়ি খাওয়াবেন? নিজের বাড়ি আমি খাওয়াবেন? যেখানে তুলসী আড়াই খাওয়াবে বললো তো। আপনি কার পক্ষ? আপনি এই পক্ষ? আমি যে পক্ষ হই, সেদিন তোমাদের খাওয়ালি তো আপনি হলো। তো দোগলাবাজ আছেন। বহুত দোগলাবাজ আছেন। খাও তো, ওটা প্রথম স্টপেজ, মানে স্টেজ প্রথম। মানে কি খাবে ওই দিন? তুমি সব কি খাবে। সেদিন বুধবারে কি খাবে? আপনার বাড়ি গিয়ে খাবো। আমি তো খাওয়াবো দ্বিতীয় তুলসী স্টেজে। আটায় ব্যবস্থা করেছে, বাড়িতে নয়। খাবো না, আমরা এই চাচলে খাবো। টাপুকে ফোনটা আমি লাগাই তো, কি খাবে সুমি, এবার কি আইটেমটি করবে আমি করছি আর কি। টাপু, আর আমাদের বাড়ি মেনু ঠিক করেন, এখানে তো রবিবার পরে। টাপু কিলার, এই যে ফোন করে দিলাম। তাব্বু কেলারকে ফোন করে দিল। কাকু ক্লার্ক বলে সেভ করে রেখেছেন। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের লোক, গভর্নমেন্টের লোক, সেভ করে রাখো না। মানে আমাদের সাথে কানেকশন নেই, তাব্বু ক্লার্কের সাথে কানেকশন। টাপুজ মাথা,
স্যার তো চলে গেছে আর ইনায়া একটু ঘুমিয়ে পড়েছিল, তাই আমি আর জামান এই সুযোগে বেরিয়ে পড়লাম। টুকটুক করে জিনিসগুলো না কিনলে হবে না, যেহেতু বাচ্চা আছে ছোট। আজকে নতুন বউয়ের জন্য আশীর্বাদে যেটা দেওয়া হবে তার সাথে জুয়েলারি কিছু কিনতে, আর্টিফিশিয়াল জুয়েলারি নেব আমি, মানে যে এই টাইপের ওর সাথে ম্যাচিং করে কোনটা ভালো লাগবে। আগে কি বলতো শাড়ি ব্লাউজ সব কিছু আমি একসাথে কিনে নিতে পারতাম, বাট ওই যে এখন বাচ্চা থাকলে সমস্তটা ওকে নিয়ে ম্যানেজ করতে হবে, টুকটুক করে জিনিসগুলো আমাদের কিনতে হবে। তো এখানটাতে এসে প্রথমে গোল্ড প্লেটের ওপরেই দেখছিলাম বাটারফ্লাইটা বেশ ভালো লাগছিল, তার সাথে কানের দুলগুলো ছিল সেটাও ছোট, এবার শুধু বাটারফ্লাই ওটা নিয়ে নিতে হবে না, ওর সাথে আমাকে একটা চিকও নিতে হবে। তো বললো ওর সাথে ম্যাচিং করে চিক দেবো, তো ম্যাচিং করে এই বাটারফ্লাই চিকটাই ছিল, সেটার সাথেও ছোট ছোট কানের দুল, তো ভালো লাগছিল এগুলো, যেমন খুব সুন্দর লাগছিল। তারপরে আমি আরো অন্য কিছুও দেখছিলাম যে যদি অন্য টাইপের আরো কিছু পাওয়া যায় তাতে একটু কানের দুলটা যদি বড় থাকে তাহলে আমার মনে হয় বেশ ভালো লাগবে। সাথে একটু চুড়িও দেখছিলাম, তবে এই চুড়িটা আমার অতটা পছন্দ হয়নি, বাট এই যে দেখো হোয়াইটের গোল্ডেন কালারের ওপরে চুড়িটা, এটা কিন্তু আমার মারাত্মক লেগেছে, তো এটা খুব সুন্দর লেগেছিল। তাই চারটে যেহেতু সেট আছে দুটো করে দেখতে বেশ ভালোই লাগবে। আমার মনে হয় ওই শাড়িটার সাথে এই টাইপের চুড়িগুলো পরলে আমার মনে হয় ভালো লাগবে, তাই এটাই নিয়ে নিলাম। আর সাইজটাও আমি জেনে নিয়েছিলাম। তো এইদিকে ওটা বাদ দিয়ে দেখো মানে এই যে পালস সেটের ওপরে যে গোল্ড প্লেটেড রয়েছে, এটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, তো আমি এইটাই জুয়েলারি নিয়ে নিয়েছি। আর আশীর্বাদ স্বরূপ তো ওই সোনার আংটিটা তো তোমরা দেখেই নিয়েছো, আংটি দিয়েই ওকে মানে আশীর্বাদ করাবে। আশীর্বাদ মানে সেদিন হচ্ছে ওই পাকা ডেট হবে, যে কোন দিন বিয়ের ডেট হবে, কতজন বরযাত্রী আসবে, কেমন ভাবে কি হবে, মানে এই টাইপের যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তা আর একটুখানি হয় না, একটু নিজেদের মধ্যে আলাপ, মানে যাওয়া, একটু খাওয়া দাওয়া, এই টাইপের গুলোই হয় আশীর্বাদ মানে, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটাই। তো ওর জন্যে সায়াটা বাকি ছিল শাড়ির ম্যাচিং করে, তাই আমি দেখো পিঙ্ক কালারের ডিপ পিঙ্কের যে সায়াগুলো ছিল, আমার মনে ওর লেন্থে একটু ছোট হয়ে যাবে, তাব্বুর লেন্থে একটু ছোট হয়ে যাবে, তাই জন্য আমি বড় লেন্থেরই কিনলাম। আর ব্লাউজগুলো দেখছিলাম তো ভালোই লাগছিল দেখতে, এটা নতুন দোকান হয়েছে, কালেকশনগুলো ভালো। এখানে নাইটি ছিল অনেক টাইপের, তার মধ্যে এই যে এয়ার হোস্টেলস নাইটি বলছে এটাকে, এটাও বেশ ভালোই লাগছিল। তো যেমন বলো আজকে আর নয়, অন্য আরেকদিন এসে তুমি পছন্দ করে দেখে নিয়ে যেও। জিনিসগুলো নিয়ে তো আসলাম, একটু মাকে দেখাই যে কেমন হয়েছে, শাড়ির সাথে যাবে কিনা। মা বলছে এটা মানে দুটো হার না, এটা একটার সাথেই জয়েন, এটা একটা ছোট একটা বড়, শাড়িটার সাথে ভালো লাগবে না। আর এই যে চুড়ি, এটা কানেরটাও একটু বড় আছে তো, কানেরটাও পরতে পারবে, তাই জন্য এটাই নিলাম। ওইগুলো যেন ছোট ছোট কানের হয়ে যাচ্ছিল বলো, এই যে মানে এগুলো রিচুয়াল, শুধু দিতে হয় যে পুরো সেট চুড়ি গলার, তারপরে এইগুলো জিনিসগুলো দিতে হয়, যাবে না এটা। তারপরে আর্টিফিশিয়াল জুয়েলারির এত দাম, সবাই বলছে তোমার নাকি মন খারাপ, তোমার মন খারাপ, বলো কিছু, মন খারাপ? মন খারাপ মা এমনি সময় ভালো কথা বলছে, যে ক্যামেরা অন করছি হয়ে যাচ্ছে, সেই টেনশনে ভয়ে আর কথা বলতে পারছে না, এটা ভালোই লাগছে। আমার এই চুড়িটা খুব পছন্দ হয়েছে, দুটো করে পরবে, কি সুন্দর লাগবে না? এগুলো ইনুর ক্লিপ, শাড়িটার সঙ্গে মনে হয় ভালো যাবে। দেখো এই শাড়িটার সাথে মানে ওরকমই নেওয়া হয়েছে, একটু গোল্ড। শাড়িটা কি সিলভার নাকি? কেন সিলভার? না যাবে এর সাথে, এটার সঙ্গে তো এটা যাচ্ছে। হ্যাঁ এটাও পুতির যেটা কাজ, এখন এইগুলো খুব উঠেছে। আগে যেমন গোল্ড প্লেটের উপর সলিড ব্যাপারটা উঠেছিল, এখন আবার সেটা না, এখন আবার এই জিনিসগুলো ভালো উঠেছে। এটা এই যে এটা তত্ত্বটা কেমন ভাবে সাজাবে? আজকে তো অনেকগুলো কাজ ছিল, বিশেষ করে ট্রে গুলো নিয়ে আসবো ভেবেছিলাম, বাট বৃষ্টির জন্য তো হলো না। কালকে ভাবছি দিনের বেলা যাবো, সন্ধ্যের আশায় আর থাকবো না, দিনের বেলা গেলে নিয়ে আসবো, কারণ ওই একদিনে ইনায়াকে নিয়ে পুরো যে সাজাবো সেটা হবে না, একটু একটু করে তো সাজাতে হবে, তাই না ভাবছি কালকে গিয়েই নিয়ে আসবো। তো চলো আজকে থেকে তো শুরু হলো, কালকে অনেকগুলো আছে, সেগুলো আস্তে ধীরে করতে থাকবো। আর যেই ভিডিওটা পাবলিশ হয়েছে তোমরা সেখানটাতে বেশ ভালো ভালো কমেন্ট করেছো, সবাই খুব কংগ্রাচুলেট করেছো তাব্বুকে, শানিকে, খুব ভালো লাগলো। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, ও ব্লগের অপেক্ষায় তোমরা আছো, আগামী দিনের ব্লগগুলোর অপেক্ষায়, সুন্দর সুন্দর ব্লগ তো নিশ্চয়ই আসবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, বিশেষত ওদের জন্য অনেক অনেক দোয়া করো, যেন ওদের পরবর্তী জীবনটা খুব সুখের হয়। গুড নাইট।